গুড মর্নিং। দেবলীনা ড্রিম ওয়ার্ল্ডের নতুন একটি ব্লগে আপনাদেরকে স্বাগত। তো বাচ্চাদের টিফিন বানানো থেকে আজকের দিনটি শুরু করছি। তো সকালে বানাচ্ছি রাধা বল্লভী। তো তার জন্যে ময়দা মেখে লেচি কেটে নিয়েছি, আর ওদিকে ডালের পুর করা আছে, আলুর দম গ্যাসে বসানো আছে। তো গরমকালের সকালে কেন এগুলো বানাচ্ছি? কারণ বাড়ি যাওয়ার দিন ক্রমশ এগিয়ে আসছে, আমাদের কলকাতায় ফেরার দিন। তো এই যে বিউলির ডাল টালগুলো ছিল, সেগুলো তো নষ্ট হয়ে যাবে। তো ভাবলাম এমনি ডাল করে খেতে ইচ্ছে করে না, কারণ প্রায় দিন আমরা ডালই খাই। তো ভাবলাম আজকে বাচ্চাদেরকে রাধা বল্লভী বানিয়ে দিই, এটাও ভালো লাগে খেতে। তো সেইভাবে তো খাওয়া হয় না, এই জিনিসগুলো সব নষ্ট হয়ে যাবে। যাওয়ার আগে সংসারের বেশিরভাগ জিনিস আমি ফুরিয়ে রেখে যাওয়ার চেষ্টা করি, নাহলে পোকা লেগে যাবে ময়দাগুলোতে, ডালগুলোতে। তো সেই সুবাদেই আর কি রাধা বল্লভী বানিয়ে দিলাম। হঠাৎ করেই কি মন করলো, গরম টরম আর দেখলাম না। যাই হোক, সকালবেলাতে বাচ্চাদের টিফিন দেব, আর নিজেরাও একটু এটাই টিফিন করে নেব। তো দেখুন সুন্দর করে বেলে নিয়েছি। কেমন কি হবে অত জানি না, সেইভাবে তো আর প্রতিদিন বানানো হয় না এইসব খাবারগুলো, মাঝে সাঝে ট্রাই করা হয়। তো কড়াইতে ছেড়ে দিয়েছি রাধা বল্লভী। তো ভেবেছিলাম ভালো হবে না, কিন্তু যাই হোক মোটামুটি ভালো হয়েছে। তো প্রচণ্ড গরম, আর এগুলো বানাতে প্রচুর সময়ও যায়। সকাল সকাল তড়িঘড়ি করে মানে প্রচণ্ড কষ্ট হয়ে যায়, তবুও যাই হোক নষ্ট হওয়ার ভয়ে বানিয়ে দিলাম। রাতে আর এগুলো খাওয়া যাবে না, সকালে খেয়ে সারাদিন কাজকর্ম করলে ঠিক আছে। তো যাই হোক এই ভেজে নিলাম। তো আরও কিছু রাধা বল্লভী আমি ভেজে নেব, দুটো বাচ্চার টিফিনে দিতে হবে। তো আবার ভালো খাবার হলে জানেন তো বাচ্চারা বলে একটু বেশি করে দাও, বন্ধু বান্ধবের আর কি এরা শেয়ার করে। তো ভেজে নিয়েছি, মোট 4 পিস ভেজে নিয়েছি। তো বাচ্চাদেরকে 2 পিস করে দিয়ে দেবো। আলুর দমটিও হয়ে গেছে। তো টিফিনে আর কি ভরে দিলাম রাধা বল্লভী আর আলুর দম। গরম আছে তো তো ঢাকনাটা পরে আটকাবো আর কি। আপাতত পাখার তলায় রেখেছি টি টেবিলের উপরে। আর বাচ্চাদের এই মিল্কশেক করে দিয়েছি। মেয়ে রেডি হয়ে মিল্কশেকটি খাচ্ছে। এর মধ্যে একটু হালকা বরফ দিয়ে দিই, তো সকালে ঠান্ডা ঠান্ডা ওদের জুস মতো ভালোই লাগে। আর এমনি দুধ খেলে বলে গা গলায় বমি চাপে। তো ওদেরকে স্কুলে ছেড়ে দিয়ে আসার পর গাছগুলোতে জল দিয়ে নিলাম। জানেন তো এখন সকালে বিকালে 2 টাইমেই জল দিতে হচ্ছে, তবুও দেখছি গাছের মাটি সব শুকিয়ে যাচ্ছে। গাছগুলোর অবস্থা না প্রায় নেতিয়ে এসেছে, দেখুন কেমন পাতাগুলো শুকিয়ে শুকিয়ে যাচ্ছে। জল তো ঠিকঠাক মতো দেয়া হয়, তবুও মানে এরকম অবস্থা আর কি, নেতিয়ে যাচ্ছে। তো যাই হোক কিছু আর করার নেই, গরমকালে সমস্ত মানুষেরই অবস্থা খারাপ হয়ে যাচ্ছে আর গাছের। তো এবার ঘরের মধ্যে চলে এলাম, ঘরের বিছানাপত্র সব ঝেড়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম। এখনও কিছুদিন সময় আছে আমাদের হাতে। তো যাই হোক ততদিন তো ঘর সংসারের মানে আপাতত এখানের যে সংসার আছে সেই সংসারটি তো সামলাতে হবে। পরে বাড়ি গেলে সে ভিডিও আপনাদের দেখাবো, শেয়ার করব যে কেমন কি হচ্ছে না হচ্ছে। তো যাই হোক ঘরবাড়ি পরিষ্কার করে নিচ্ছি, মানে বেডশিট পাল্টে নিচ্ছি। পাল্টে নেওয়ার পরে তারপরে আর কি ঘরবাড়ি মুছে টুছে নেব। তাই বেডশিটটি গরমকালে প্রায় দিন পাল্টাতে হয়, একদিন ছাড়া একদিনই পাল্টে দিই। গরমে তো ভালো লাগে না। পুনেতে আগে গরম ছিল না, কিন্তু ইদানিং বড্ড গরম পড়েছে। তো সব ঘরের বিছানা টিছানা ঝেড়ে ঝুড়ে আসার পরে ঘরবাড়ি পরিষ্কার করে নিচ্ছি। হ্যাঁ, আজকের আমার থাম্বনেল এটাই যে বাচ্চাদের আজকে শেষ স্কুল। তো যাই হোক ঘরবাড়িও নিজের পরিষ্কার পরিচ্ছন্ন আর কি করে নিতে হচ্ছে। এখনও কিছুদিন এখানে আছি, তো সেই কারণে সব কিছুরই যত্ন করতে হচ্ছে। বাড়ি যাব ভাবে মনটা আনন্দ লাগছে, কিন্তু এই গরমে আবার ভালো লাগছে না। তো বাচ্চারাও কেমন নেতিয়ে পড়ছে জানেন তো। তো কী করব আর বলুন, গরমে কিছুই আর করার নেই। ফ্রিজগুলো সব মুছে পরিষ্কার করে নিচ্ছি। এগুলো তো প্রতিদিনের কাজ গৃহিণীদের বলুন। তো এরপরে যাব আমি জামা কাপড় কাচতে। তো জামা কাপড় কাচা বলতে আবার বেশ মাসখানেক বাড়ি থাকবো না, তো এই ইলেকট্রনিক্সের জিনিসগুলো তো প্রায় নষ্ট হয়ে যাবে। মাঝে সাঝে মেশিনে কাচি, মাঝে সাঝে হাতেও কেচে কুচে নিই। তো আজকে ভাবলাম একটু মেশিনটা চালাই, কারণ হাজব্যান্ড বললো যে মেশিনে কিছু কাছাকাছি করে নাও। মাঝে সাঝে কাচি না, তো না হলে আবার অনেকটা দিন পড়ে থাকবে। তো সেই সুবাদেই আর কি
ভাবলাম না অনেকগুলো জামা কাপড়ও আছে, তো মেশিনে একটু কাচাকুচি করে নিই। আবার অনেক সংসারের নানান রকম কাজ আছে, পুজো পাঠ দেওয়া, তারপরে রান্না বান্না করা। তো যাই হোক কিছু কিছু করে কাচ্ছি আর ড্রাই করে মেলে দিচ্ছি, কারণ বেলকনিতে তো আপনারা দেখেছেন খুব অল্পই জায়গা আছে। কিছুটা করে জামা কাপড় শুকিয়ে তুলে নিই, তারপরে ভেজা জামা কাপড় আবার কিছুটা করে বেলকনিতে মেলে দিই। এখানে এইভাবেই আর কি শোকাতে হয় আমাদের, না সবাইকেই, কারণ বেলকনিটি বড্ড ছোট আর ফ্ল্যাটে তো জানেন যে ছাদ নেই, তো সেই সব কারণে আর কি এরকমই দুরবস্থা। তো যাই হোক এখানে যে কদিন আছি সেই কদিন এইভাবে সামলে নিই। তারপরে বাড়ি গেলে ছাদে প্রচুর জায়গা আছে, সেখানে তখন আবার ছাদে উঠতে ইচ্ছা করে না গরমের জন্যে। মহা মুশকিল বাবা, মানুষ কোন পথে যে যাবে। তো যাই হোক স্নান টান সেরে এসে পুজোর ব্যবস্থা করছি। পুজোর ঠাকুরের বাসন টাসনগুলো মেজে নিচ্ছি, নিয়ে এবার পুজো পাঠ সেরে নেব, কারণ বাচ্চারা আবার স্কুল থেকে চলে আসবে। এখন এই হাফ ডে করে দিয়েছে এত গরমে, তো সেই জন্যে সারাদিনে তাড়াতাড়ি করে বাচ্চারা যখন বাড়ি থাকে না তখনই আর কি কাজকর্মগুলো তাড়াতাড়ি করে নেওয়ার চেষ্টা করি, নাহলে ওরা চলে আসলে না মা মা করবে, তারপরে ওদের স্কুলের কি পড়াশুনো দিল কি মানে কাজ, সবসময় ওদের পেছনেই ঘুরতে হয়। সেই জন্য একটু তাড়াতাড়ি করে নিই, ওরা আসার আগ পর্যন্ত তাড়াতাড়ি করে কাজগুলো করার চেষ্টা করি। ঠাকুরের বাসনপত্রগুলো সমস্ত পরিষ্কার করে নেওয়ার পরে এবার চলে যাব ঠাকুর ঘরে। সেখানে আবার কিছুটা বেশ কাজ আছে। তো ঠাকুর ঘরে আসার পরে ঠাকুরের সিংহাসনগুলো সুন্দর করে মুছে নিচ্ছি, আর ঠাকুরের ফটো টটোগুলো আপনারা হয়তো দেখছেন বাঁ হাতে, কিন্তু না, এটা কিন্তু আমি ডান হাতেই করছি। তো যাই হোক ক্যামেরাতে তো উল্টো দেখায় আর কি। আর এই ধূপকাঠিগুলো ব্যবহার করি আমি, কাঠি নেই, শুধু ধূপ আছে, খুব দুর্দান্ত গন্ধও সুন্দর হয়, আর এইগুলো ব্যবহার করা সব থেকে আর কি ভালো। তো তারপরে সিংহাসনের দিকটা কাজ মিটিয়ে এসে চলে এলাম বেলকনিতে ফুল নিতে। তো গাছে আমার দারুণ ফুল ফুটেছে। আমি এই ফুলগুলো সাজানোর জন্য রাখি না, ঠাকুরের চরণেই দিতে বেশি পছন্দ করি। সকালে গাছের গোড়ায় জল দিয়েছিলাম, কিন্তু তবুও দেখছি গাছ আর কি শুকনো আছে, তো কিছু করার নেই, আবার বিকালে দিয়ে দেওয়া যাবে। তো গাছগুলোতে যাতে বেশি রৌদ্র না পায়, তো আমার হাজব্যান্ড কি করেছে দেখুন, সবুজ রঙের নেট এনে পুরো বেলকনিতে ঘিরে দিয়েছে। এতে বড্ড অসুবিধা হচ্ছে, হাওয়া বাতাস আর আসছে না। পুজো পাঠ সেরে রীতিমতন আমি যখন ঘরের বাইরে আসলাম, ওই যে ঘটিতে করে যে আমি জল রাখি না দরজার বাইরে, সেটি রাখতে, তো বাচ্চাদের কোলাহলে তাকিয়ে দেখলাম সমস্ত বাচ্চারা এখানেই খেলছে। বোধহয় এদের স্কুলের গরমের ছুটি পড়ে গেছে, সবার তো আলাদা আলাদা স্কুল আছে এখানে। তো যাই হোক নিচে যাওয়ার সাহস আর কেউ করছে না। গাছটি প্রায় মৃত অবস্থায় এনেছিলাম, সতেজ হয়ে উঠেছে। তো কিছু সবজি বের করে নিয়েছি, ফুলকপি, বাঁধাকপি, আম আর ক্যাপসিকাম। এগুলো শীতের সবজি হলেও এখানে 12 মাস পাওয়া যায়। তো ক্যাপসিকামটা আমি রেখে দিয়েছিলাম। তো সোজা চলে এলাম রাতে। মেয়ে পড়তে পড়তে ঘুমিয়ে পড়েছে, ছেলে জানালা দিয়ে উঁকি মেরে দেখছে ব্যালকনির দিকে। তো যাই হোক এই ফাঁকে ভাবলাম রাতের খাবারটি বানিয়ে নিই। পনিরের সবজি বানাচ্ছি সেই ক্যাপসিকাম দিয়েই, ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ দিয়ে পনিরের সবজি। তো এমনি পনির খেতে খুবই ভালোবাসে আমাদের বাড়িতে, যেমন করেই বানায় না কেন ওরা খেতে খুবই পছন্দ করে। অনেকেরই ভালো লাগে পনিরের সবজি। তো পনিরের সবজির সাথে ভাত জানেন তো ভালো লাগে না, রুটি খাবে। সে কথা শুনে তো যাই হোক আবার এই গরমের মধ্যে রুটি বানাতে হবে, কিছু করার নেই, পেট তো আর বন্ধ থাকবে না, যতই গরম আসুক আর উথাল পাতাল হয়ে যাক। তো যাই হোক মেয়ে ঘুমাচ্ছে, এতদিকে আমার পনিরের সবজিটি প্রায় শেষের দিকে দেখলাম হঠাৎ করে আবার উঠে এসেছে, বললো মা চোখে ব্যথা করছে, চোখ ডলছে। আমি বললাম চোখ ডলো না, দেখি চোখে কী হয়েছে। দেখলাম আঞ্জনি বেরিয়েছে। ও আবার শোনাতে আয়নাতে গিয়ে দেখছে যে কী অবস্থা। তো সবজি, রাতের সবজি তো হয়েই গেছে প্রায় মোটামুটি শেষের দিকে। তো মেয়েকে বললো যে মা আমি আরেকটু পড়ছি, ঘুম যখন ভেঙে গেছে তারপরে একটু পরে আমার খাবার দিয়ে দিও। আমি বললাম ঠিক আছে। তো যাই হোক অল্প একটু পড়াশুনো করে নিচ্ছে। পড়তে পড়তে তো আগেরবার ঘুমিয়ে পড়েছিল, হাই তুলছে, এতই ক্লান্ত হয়ে যায় না রোদের মধ্যে সারাদিন স্কুলে। তো রাতের খাবার দিয়ে দিচ্ছি দুই ভাই বোনকে। আমার আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি।
আপনাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে। আর এই গরমে আপনারা সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, বাইরে কম বেরোবেন। তো আপনাদের সাথে আমার দেখা হচ্ছে নেক্সট ব্লগে।